জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপর ইসরায়েলের ভ্রমণ নিষেধাজ্ঞায় আপত্তি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আর প্রতিশোধ নিতে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা চালানোর সমর্থন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপটি কোনোভাবেই ফলপ্রসূ মনে করে না যুক্তরাষ্ট্র। সুনির্দিষ্টভাবে বলতে গেলে গাজায় জাতিসংঘের কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। নিরাপত্তা ও স্থিতিশীলতার দিকে দেখলে জাতিসংঘ চমৎকার কাজ করছে বলেও মন্তব্য করেন মিলার। বুধবার গুতেরেসের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল। গুতেরেসের বিরুদ্ধে অভিযোগ, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে স্পষ্ট ভাষায় নিন্দা জানাননি জাতিসংঘ মহাসচিব। এদিকে ইরানে পাল্টা হামলা চালাতে গিয়ে কোনো পারমাণবিক স্থাপনা আক্রান্ত হলে তাকে সমর্থন দেওয়া হবে না বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। পাশাপাশি তেল আবিবকে আশ্বস্ত করেছেন তিনি। বলেছেন, ইসরায়েলের পাল্টা হামলায় আপত্তি নেই ফ্রান্স, জার্মানি সহ G7 জোটের নেতাদের, তবে জবাবটি হতে হবে সংগতিপূর্ণ। গত 1 অক্টোবর ইসরায়েলে হামলার পর ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।